আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পৃষ্ঠা নাম্বার কত 9 নাম্বার ও 10 নাম্বারের মধ্যে দুইটা উদাহরণ আছে। উদাহরণ 5 উদাহরণ 6। এই দুইটা অঙ্কের মধ্যে আমাদের পৌনঃপুনিক দশমিকের মান দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশ মানে কি? উপরে থাকবে লব আর নিচে থাকবে কি হর থাকবে, এইরকম বানাতে হবে। তো আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। প্রথম হচ্ছে উদাহরণ 5। আচ্ছা, উদাহরণ 5 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সেটা হচ্ছে 5.234 পৌনঃপুনিক 57 পৌনঃপুনিক। লক্ষ্য রাখি কিভাবে আমরা লব ও হর আকারে প্রকাশ করব। আমরা তো এর আগে কয়েকটা ক্লাসের মধ্যে দেখছি যে কিভাবে পৌনঃপুনিক গুলাকে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৌনঃপুনিক কয়টার উপরে আছে? 3টার উপরে আছে। কয়টার উপরে? এখন অনেকে দেখি বলবে যে 5 আর 7 4 আর 7 এর উপরে আছে, 5 এর উপরে নাই। কিন্তু না, যদি এখানে 4 এর উপরে আছে, 7 এর উপরে আছে, মধ্যখানে যদি 1000টা অঙ্ক থাকে সবগুলোর উপরেই বোঝাবে, সবগুলোর উপরেই বোঝাবে। তাহলে পৌনঃপুনিকের কয়টা আছে? 3টা। এই জন্য 3টা কি দিতে হবে? না, 9 দিতে হবে। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা কয়টা? 2টা। একটা হচ্ছে 2, একটা কত? 3। যেহেতু 2টা অঙ্ক সংখ্যা এই জন্য 2টা কি দিতে হবে? 0 দিতে হবে। আচ্ছা, এখন উপরে আমরা কি লিখবো? দশমিক আর পৌনঃপুনিক বলে সবগুলাই লিখবো। কত? 5, তারপরে হচ্ছে 2, 3, 4, 5, 7 এবং এইটার সাথে বিয়োগ দিতে হবে পৌনঃপুনিক ছাড়া যত আছে। পৌনঃপুনিক ছাড়া যত আছে। পৌনঃপুনিক ছাড়া কি আছে? 5, 2, 3। তাহলে এইটাই বিয়োগ দিতে হবে। 5, 2, 3। এখন তোমরা বিয়োগ দাও, কত আসে? আচ্ছা, এটা যে আমরা বিয়োগ করে কত আসবে? 5,22,934 আসবে। আর নিচে যা আছে কি তাই। এখন আমরা দেখবো এটাকে কাটাকুটি করা যায় কিনা। যেহেতু উপরেরটা জোড় সংখ্যা, নিচেরটাও কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, তো উপরেরটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি কত আসবে? 2,61,467। আর নিচেরটাকে 2 দ্বারা ভাগ করো। 3টা 9, 2টা 0 ভাগ 2 কত হাজার? 44,000। 49,950। তো কাটাকুটি করা শেষ। এখন তোমরা বলো এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত, কারণ হর হচ্ছে ছোট, লব কি বড়। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশকে কি বানাতে হয়? মিশ্র। আর মিশ্র বানাতে হলে উপরটাকে নিচেরটা দিয়ে আমরা ক্যালকুলেটরে ভাগ করব। তোমরা ভাগ দাও। ভাগ দিলে দশমিকের আগে কত আসবে? ভাগফলটা 5 আসবে। এখন 5 দ্বারা এটাকে গুণ দাও, দিয়ে নিচে বিয়োগ করতে হবে। 5 দ্বারা এটাকে গুণ। 49,950 কে 5 দ্বারা গুণ কত আসবে? 2,49,750। বিয়োগ দাও, ডাইরেক্ট বিয়োগ উপরেটা দিলে হবে, সমস্যা নাই। -11,717। তাহলে এই যে ভাগফলটা আসছে, ভাগফলটা কি হবে? সমস্ত। ভাগফলটা কি হবে? সমস্ত। আর ভাগশেষটা কোথায় যাবে? লবে। কোথায় যাবে? লবে। আগে হর যত ছিল কি ততই থাকবে। আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা কি শেষ। আশা করি তোমরা উদাহরণের 5 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। তো এটা লেখার দরকার নাই, এটা আমি রাফ করছি, এতটুকু লেখার দরকার নাই। আচ্ছা, উদাহরণ 6। উদাহরণ 6টা হচ্ছে কি 45.23 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 6
পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সেম ভাবে। সর্বপ্রথম আমরা দেখব পৌনঃপুনিকের অঙ্ক সংখ্যা কয়টা আছে। পৌনঃপুনিকের 3টা, 1 2 3, সেজন্য 3টা কি হবে 9 হবে দিলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিকের সংখ্যা কয়টা আছে, একটার উপরে পৌনঃপুনিক নেই, এই জন্য একটা কি হবে 0। সব বাদ দিয়ে দেই, তাহলে কত হবে 4,52,346 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া কত আছে 552, কত না 452, বিয়োগ দাও বিয়োগ দাও বিয়োগ দাও বিয়োগ দাও, বিয়োগ করলে কত আসে 4 লক্ষ কত 4,51,894, এটা না। আর নিচে কত আছে 9,990, উপরে যদি নিচে যদি দেখা যাচ্ছে সেটাকে 2 দ্বারা কাটাকুটি করা যায়, কত দ্বারা উপরটাকে 2 দ্বারা কাটলে কত হয় 2,25,947, আর নিচেরটাকে 2 দ্বারা ভাগ করলে 4,995। এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত, বানাতে হবে কি মিশ্র। ক্যালকুলেটর হাতে নাও, জলদি এই উপরটাকে নিচেরটা দ্বারা ভাগ দাও। ভাগ দাও, ভাগফল কত আসে, ভাগফল 45 আসে। 45 দ্বারা এটাকে গুণ দাও, নিচে বসাবো। কত লক্ষ 2,24,000, হ্যাঁ বিয়োগ দাও। এক হাজার 100, তাহলে ভাগফল হবে সমস্ত, তাহলে 45 সমস্ত, আর ভাগশেষটা যাবে উপরে, আর আগে হর যত ছিল তত। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে উদাহরণ 5 এবং উদাহরণ 6 এর মধ্যে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, উদাহরণ 7, উদাহরণ 7টা আমরা লক্ষ্য রাখি যে বলছে যে 32.5 পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক, 7 পৌনঃপুনিক, এইটাকে আমাদের কি করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে পৌনঃপুনিকের কয়টা আছে 3টা নয়, পৌনঃপুনিকের ছাড়া নাই না, তাহলে বাদ। এখন সব বাদ কত হবে 3,01,00,000 ওজন 32,567 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা মোট কত আছে 32, কত 32 বিয়োগ করলে কত আসবে 32 বিয়োগ করলে না 3 লক্ষ না 32,535, আর নিচে যা আছে কি বললাম এই সংখ্যাকে আমরা ভাগ করতে পারি 37,000, কত দ্বারা 37,000 দুইটাকে কাটাকুটি করা যায়। আচ্ছা 999 কে 37 দ্বারা ভাগ দিতে দেখি 27 দ্বারা, 999 কে 27 দ্বারা ভাগ করলে কত আসে না নিচেরটা 999 ভাগ 27 দাও, কত 37, আর উপরে কত আসে 27 দ্বারা ভাগ দিলে লেখা আছে কত 1205 আসবে। এখন এটা অপ্রকৃত, এটাকে কি বানাতে হবে মিশ্র বানালে কত আসে, কত সমস্ত 32 সমস্ত 37, আর উপরে কত 32 21, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এইটাকে আমরা আলাদা করে ভাগ করে দেখাইলাম না, কারণ এর আগে দুইটা ভাগ করে দেখাইছি। আর কত দিয়ে কাটাকুটি করা যায় নির্দিষ্ট সংখ্যা দিয়ে, এটা কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে কাটাকুটি অঙ্কের নিয়ম, একটা ভিডিও দেওয়া আছে, দেখলেই হবে।